দরজায় পাড়া দিতে পারি নাই, ইফতারির একটা ঘন্টা বাজলো, ইফতারি করব তার আগেই একজন লোক এসে হাজির। তিনি হচ্ছেন যে মিলন হচ্ছে যে কাকা, পরিচয় হন আপনার কাকি। আচ্ছা, এই পরিচয়টা পাওয়ার পরে আমি ঘাবড়াই নাই। আমার মূলত যিনি ঘাবড়াইছেন, যিনি আমার সঙ্গে আসছেন, আমার ওয়াইফ সিদ্দিক, তিনি বলছেন যে হ্যাঁ। কারণ আমি আমার এই কাকার আওয়াজে বুঝতে পারছি যে কাকা কি কাজটা করছে। কাকা যা করছে ভালো করছে। কাকা তো এখনো ছোট আছে, যার কারণে কাকার মা আমাদের যিনি আছেন আন্টি, তিনি যেটা করছেন, তিনি বলছে যে বাবারা আমার কিছু করার ছিল না, ওরে শেষ পর্যন্ত আমার এটা ছাড়া আর কিছু করার ছিল না। তো শুনলাম একটা বিশাল একটা কার্ফু জারি করে এই কাজটা করা হয়েছে এবং শেষে উনি কবুল বলতে বাধ্য হয়েছেন। কবুল তো স্বেচ্ছা বলছেন নাকি? না না, অবশ্যই অবশ্যই। আচ্ছা, লাইভে আসলে বেশি খুশি হয়ে বলছে। বউ খুব সুন্দর, বউ খুব ভালো, মানে অনেক সুইট, অনেক শান্ত, সুশিক্ষিত। এই বিষয়ে আমাদের নিজস্ব সংবাদদাতা টনিকা দিয়ে এখানে আছে। সংবাদদাতার কিছু না, ভালোকে ভালো বলতে পারা এটা একটা গুণ। ভালো জিনিস ছড়িয়ে দিতে হয়, সেটাই আমি পারি। আমি খারাপ জিনিস ছড়াই না, ঠিক আছে, অনেকের মতো। আমি ভালোর কথাই বলছি। হ্যাঁ, আপনি থাকাতে আমার কি উপকার? সবাই তো খারাপ জিনিস ছড়ায় দেয়, আমি ভালো জিনিসটা সুবাদা সেরে আজকে সন্ধ্যাটা সবার সুন্দর করে। একদমই তাই। শুনলেন তো, ভালো জিনিস কিভাবে ছড়ায়। আমরা সবাই মিলনকে ভালোবাসি এবং মিলন ভালো থাকলে আমরা আমাদের অনেক। মিলনের সুখ মানে আমাদের সুখ। অবশ্যই। দীর্ঘ জীবন আপনার সাথে জার্নি করেছে, জি, অনেক নাটক করেছে মিলন। এখন কম তো জ্বালেন। হ্যাঁ, চুপ করো বাবাকে। তো কাইসার ভাই, আপনার সঙ্গে তো মিলন অনেক জার্নি করছে। মিলনের আজকের এই শুভ দিনে আপনার কাছে কেমন লাগছে? না, আসলে আমার অনুভূতি অন্যরকম। আমি যখন আমাকে একটা ফোন দিলাম, মানে ইফতারের আগে একটা ফোন পেলাম, মানে আমি তখন দেখিনি, সন্ধ্যার পরে ফোন ব্যাক করলাম, এক্ষুনি আসেন। কি হয়েছে আমি তো জানি না, বুঝছেন। আইসা দেখলাম এই ঘটনা, এত ভালো লাগছে এবং মিলনের জন্য শুভকামনা। এবং প্রথম তো আপনার কান্দা আসছে নিশ্চয়ই। আমিও কাঁদছিলাম। আচ্ছা, আমি নাদিয়ার কাছে যাচ্ছি। তুমি তো অনেক বড় জার্নি করছো মিলনের সাথে। হ্যাঁ, মানে কেমন লাগছে আজকে? প্রথমত মিলন ভাই বাংলাদেশে আসছে, আমাদেরকে একটা অল্প কয়েকজন মানুষকে ইফতারের জন্য আজকে আমরা একত্রিত হব, সেটার জন্য বলা হয়েছে। আমরা মিলন ভাইয়ের সাথে দেখা হবে সেই খুশিতেই। এত বছর প্রথম তো ভাবছিলি যে আগের দিন আসছে ঢাকায়, এরকম তো মনে ছিল, তাই না? না, মানে সত্যি কথা বলছে যে আপনি যত আগে জানেন তত আগে তো আমরা জানতাম না। আমরা আমাদের বিষয়টা সবাই একসঙ্গে জানো। অবশ্যই। আপনি কতদিন এখানে ছিলেন সেটা জানতাম আমরা না। আসতেছে বাংলাদেশে, জানো না? তর্কগুলো লাইভের পরে করতেছি। আচ্ছা, হ্যাঁ, আমরা কিছুই জানি না। মানে মিলন ভাইয়ের সাথে দেখা হবে সেটাই আমাদের আনন্দ ছিল। এত দীর্ঘদিনের কলিগ আমরা সবাই উপস্থিত হয়েছি। ঠিক ইফতারের আগ দিয়ে আমরা যখন টেবিলে বসবো সবাই একসাথে, ঠিক সেই সময় লাল টুকটুকে একটা মেয়ে, অল্প বয়সে একটা মেয়ে এসে হাজির হলো এবং মানে সবার মধ্যে এরকম একজন সুন্দরী মেয়ে, মানে স্বাভাবিকভাবে আমরা তাকিয়েছিলাম। ও আর বলিস না, এইখানে যে দুজন আছে তারাও জানতো না। তুমি তো এতিম ছেলে, তুমি কিভাবে জানো? নূর এবং নূরের হাজবেন্ড। হ্যাঁ, আমরা জানতাম না, হঠাৎ করে আমাদের একটা দাওয়াত হয়, আমরা ইফতার করতে এখানে আসি, এসে আমরা আবিষ্কার করি যে আমাদের শ্রদ্ধেয় ভালোবাসার মিলন ভাই বিবাহিত। আমাদের একটু দুঃখ হয়েছে সেটার জন্য যে হারে মানুষটা বিবাহিত, বাট আমরা খুব আনন্দিত এখানে আসতে পেরে। আগে উনি জালালি কবুতর ছিলেন। নাসিম ভাই, হয়ে কি তারপর আসবো? একটা অসাধারণ কাজ হয়েছে। এবার তো আমরা ভাবছিলাম মিলন ইলেকশন শেষ করে যাবে, প্রতিবার ইলেকশনের আগে মিলন আসে তো, কিন্তু এবার সিলেকশন করে যে কাজটা করে গেছে, এবারও ইলেকশনের আগেই আসছে, কিন্তু ইলেকশনের আগে সে সিলেকশনটা করে ফেলেছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। না, ডরের কিছু নাই, সবকিছুই শুভ হোক, সুন্দর হোক। মিলনের আবার জীবন সাথী খুঁজে পেয়েছে, জীবন সঙ্গী খুঁজে পেয়েছে। দুজনের জন্য অনেক অনেক শুভকামনা। মিলন, আরো দুর্বার গতিতে তোমার অ্যাক্টিং চালিয়ে যাও। একাকিত্বর জীবন কাটিয়েছো, অনেক কষ্টের সময় পার করেছো। না, আমাদের চেঞ্জ করতে হবে, ভালো লাগে না। আচ্ছা, আমি এখন আসবো হচ্ছে যে বরযাত্রীতে আমরা আসছি, আমরা বরের পক্ষ থেকে আসছি। আমরা তো বরযাত্রী, বরের সঙ্গে কথা বলে নিয়ে যাও, তুমি টেনে নিয়ে যাও। যাও।
দৌড় বন্ধ। এই হচ্ছে আমাদের ভাবি। থ্যাংক ইউ সবাইকে, অনেক শুভেচ্ছা। আপনারা কথা বলেন, আমরা একটু দেখি। সবাইকে অনেক শুভেচ্ছা। যারা ছিল আমার আজকে ইনভিটেশনে, যারা আমি আপনাদেরকে ধরতেছি, যারা আজকের এই আমার ইনভিটেশনে যারা আসছে, ইফতারের এক ধরনের উছিলা ছিল, আর একেবারেই পারিবারিকভাবে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, এবং সেটা হয়তো সৃষ্টিকর্তার একটা চাওয়াই ছিল, হয়তো আমার পরিবারের চাওয়া, আমার বন্ধু বান্ধবের। আপনি সুখী তো? মাঝে মাঝে আপনি কিছু কথা বললেন, কারণ হয় কি, তো সবাইকে আমার অনেক শুভেচ্ছা, এবং দেখা যাক, দোয়া করেন, দেখা যাক কি হয় পরবর্তীতে, আমরা কতদূর কি করতে পারি না করতে পারি। আমাদের জন্য, আমাদের দুজনের জন্য, আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আমিন আমিন, সবাই আলহামদুলিল্লাহ বলেন। আমিন আমিন। আপনি বলেন এবার, আর বাচ্চাগুলো একটু সরতে। হঠাৎ করে আসলে সবকিছু হয়ে গেল, সবার কাছে দোয়া চাইছে, আমার বাচ্চা, হাজবেন্ড, সবার জন্য দোয়া করবেন সবাই। দুটি সন্তানই যথেষ্ট, আর আপনারা নেবেন না? কথা দেন আমাদের, যদি ইনকেস আইসা পড়ে, আমরা জানি না। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।